চলে এলাম সন্দেশের জন্মদিনের ভিডিও নিয়ে। হ্যাঁ, অনেকটা লেটেই এলাম, আমরা ঘুরতে গেছিলাম তাই জন্য। তো এই ভিডিওতেই থাকবে তার সমস্ত কিছু জন্মদিনের। প্রথম বছর ছেলের জন্মদিন ছিল আমার কাছে অনেকটাই বড় স্পেশাল। আমার কাছে থেকেও তার বাবার কাছেও ছিল স্পেশাল, কারণ 6 মাস আগে থেকে আমরা ঠিক করেছিলাম ওর জন্মদিন আমরা বাইরে যাব, কোথাও না কোথাও একটা কেক কাটবো ওর জন্মদিনে। সেরকমই ইচ্ছা মতন আমরা টিকিট কেটে নিয়েছিলাম পুরীর। তো তাই আগের দিন আমার বাড়ির ওর মামি, ওর মাসিরা, ওর দাদা দিদি সবাই জেনেছিল যে আমরা থাকবো না, তাই জন্য ওরা আগের দিনে আমাদের সন্দেশকে সারপ্রাইজ দিতে এসেছিলো। এই সাজানোটা আমার সোনু বাবা সাজিয়েছিল। তো আমার গলাটা তো ধরা, বুঝতেই পারছো, ঠান্ডা লেগেছে প্রচুর। যেরকম ওরা আমাদের সারপ্রাইজ দিয়েছিল, সেরকম সন্দেশের বাবাও ওদের সারপ্রাইজ দিয়েছিল নিজের হাতে রান্না করা মাংস আর রুটি দিয়ে। রনি তো রান্না ভালোই করে, তোমরা জানো। তো সেদিন ছিল এটা ওমের বার্থডে স্পেশাল চিকেন আর রুমালি রুটি, তন্দুরি রুটি। তো সবার তো ভালো লেগেছিল খুব। আর সন্দেশও কিন্তু তদারকি করতে ছাড়ছিল না তার মামি, মাসি, দিদি, দাদাদের। সে অনেক রাত অবধি জেগেছিল সেদিন, কারণ তার জন্যই তো সবাই এসেছে। আর রাত পোয়ালেই যে তার জন্মদিন, তাই জন্য সে জেগেছিল আর পাপার কোলে কোলে ঘুরছিল। তো সেদিনও সে কেক কেটে নিয়েছিল। আর এইটা ছিল পরের দিন সকাল। 1 বছর আগে আমার ঘুম হয়নি সারাটা রাত্রির, আর ঠিক এইটাও পরের দিন সকালে আমার ঘুম হয়নি সেই রাত্রিরে। কারণ অনেক কিছু প্ল্যান ছিল, যে সকালে উঠে পুজো দিতে হবে আমাকে, ওকে নিয়ে পুজো দিতে যেতে হবে। মা হয়ে গেছি যে সকাল সকাল চানও করতে কিন্তু ঠান্ডা জলে, এত ঠান্ডায় কষ্ট হয়নি। আর পুজো দেওয়া শেষেই সন্দেশ উঠে হাজির। তো তারপর তাকে নিয়ে মা অন্নপূর্ণার কাছে, মা লক্ষ্মীর কাছে পুজো দেওয়ার প্রথম প্রণাম করিয়ে নিলাম। সেও প্রথম ঠাকুরকে দিয়েই শুরু করলো তার জন্মদিনের সকাল। তারপর মা আর বাবার সাথে বেরিয়ে পড়ল পুজো দিতে। সেই দিন যে যেতেই হবে নতুন জামা পরে পুজো দিতে। আমিও তার পাপার গাড়িতে উঠে পড়লাম। আর এই যে বাবা আর ছেলে মিলে মা কাছে পুজো দিতে ঢুকলো। তারপর বাড়িতে ফিরে বাড়ির সবার সাথে মিলে আমাদের সন্দেশ কেটে নিল কেক, তার দিদিকে পাশে বসিয়ে। এইটা ছিল তার সেকেন্ড কেক, বাড়িতে বসে সবার সাথে কেক। তারপর দিদিভাইকে পেয়ে তো খুবই খুশি। দিদিভাই এসছে বলে কথা তার জন্মদিনে। সে তাকে কি করবে ভেবে পাচ্ছিল না। আর দিদিভাইও চুপ করে সহ্য করছিল, কারণ সেদিন যে ভাইয়ের জন্মদিন ছিল। তারপর শুধু দিদিভাই নয়, বড় মার সাথে বায়না ছিল গাড়ি চালানো নিয়ে। বড় মাও তার সাথে সাথে গাড়ি চালিয়ে নিচ্ছিল। তারপর আগের দিনের এবং পরের দিনের কিছু ছবি, কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। ওই যে বললাম, বাবা হয়ে ঠিক করে নিয়েছিল 6 মাস আগে থেকে ছেলেকে নিয়ে জন্মদিনে ঘুরতে যাবে। তাই আমাদের তো ছিল বিকালে ট্রেন, সেটার ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তোমরা কিন্তু সন্দেশকে আশীর্বাদ করতে ভুলো না তার সুন্দর বছরটার জন্য।